বর্তমান সময়ের সেরা পেসার বুমরাকে অবসর নেয়ার পরামর্শ দিলেন শোয়েব আক্তার। হঠাৎ করে কেনই বা এমন পরামর্শ দিলেন বিশ্বের সবচেয়ে দ্রুত গতির এই পেসারকে? এর পেছনে অবশ্য যুক্তিও আছে শোয়েব আক্তারের। শোয়েবের পরামর্শে কি তবে অবসরে যাচ্ছেন বুমরা? বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয়ের লেখা প্রতিবেদনে। বুমরাকে কেন টেস্টে অবসর নিতে বলছেন শোয়েব আক্তার? বর্তমান সময়ের সেরা পেসার কারা, সেই প্রশ্নে হয়তো অনেকেই ভারতীয় তারকা জসপ্রীত বুমরার নামটাই শুরুর দিকে নেবেন। 3 ফরম্যাটে দারুণ ধারাবাহিক এই পেসার এখনই 400 উইকেট পুড়েছেন নিজের পকেটে। অন্য পেসারদের সংগ্রামের দিনেও তিনি থাকেন ব্যতিক্রম। সেই বলারকেই কিনা টেস্ট থেকে অবসরে যাবার পরামর্শ দিলেন পাকিস্তানের কিংবদন্তি তারকা শোয়েব আক্তার। হঠাৎ করে কেনই বা এমন পরামর্শ দিলেন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এই পেসার? এর পেছনে অবশ্য যুক্তিও আছে শোয়েব আক্তারের। এক পডকাস্ট অনুষ্ঠানে তিনি বলেন, দুটি সংক্ষিপ্ত ফরম্যাটে ওয়ানডে ও টি20, কারণ সে লেন্থটা খুব ভালো জানে। আমি মনে করি সে ডেথ ওভার অসাধারণ। পাওয়ার প্লেতে সে দুদিক থেকেও বল সুইং করাতে পারে। টেস্ট ক্রিকেটে গতিটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন শোয়েব। আপনি জানেন যে টেস্ট ক্রিকেটে অনেক দীর্ঘ স্পেলে বোলিং করতে হয়, ফলে ব্যাটাররা অ্যাটাক করে না খুব একটা। তাই লাইন লেন্থটা যেখানে অতটা প্রভাব ফেলে না, সেখানে আপনার দরকার উচ্চ গতি। এরপর বল সুইম না করলে বলারের অসুবিধা হয়, তখন গতিটা বেশি না হলে সংগ্রাম করতে হয় অনেকের। আর যখনই উইকেট পেতে অসুবিধা হবে, লোকে আপনাকে নিয়ে প্রশ্ন তুলবে। একই সঙ্গে টেস্টেও বুমরা ভালো বলার স্বীকার করে তার দুর্বলতা উল্লেখ করে পাকিস্তানি সাবেক তারকা। আমার মনে হয় সে টেস্ট ক্রিকেটে উইকেট নেয়ার জন্য ভালো বলার। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে সে বলার মতো কিছু করতে পারেনি, এমনটা হয়ে থাকে। তবে সে যদি টেস্ট ক্রিকেট চালিয়ে নিতে থাকে তবে তার গতি আরও বাড়তে হবে। ইনজেকশন নিয়ে গতি বাড়াতে গেলে ইনজুরিতে পড়ার বড় ঝুঁকি থাকে। আমি যদি তার জায়গায় থাকতাম, আমি শর্টার ফরম্যাটে নিজেকে আটকে রাখতাম। এখন পর্যন্ত 42টি টেস্টে 185 উইকেট শিকার করেছেন বুমরা। তার সামর্থ্য স্বীকার করে নিয়েই শোয়েব টেস্ট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। দীর্ঘতম সংস্করণে খেলার বিষয়টি নির্ভর করে আমি বিষয়টি কিভাবে দেখছি তার উপর। যদি আমি ভালো অনুভব করি তাহলে সেটি চালিয়ে নেওয়া যেতে পারে। নিশ্চিত করতে হবে আমি টেস্ট ম্যাচে উইকেট নিতে পারবো, কিন্তু তাকে নিজের দিক থেকেও তাকাতে হবে, কারণ সে আইপিএল খেলতে চায়, ওয়ানডে খেলতে চায়, একই সঙ্গে টেস্ট ম্যাচেও। অন্যদিকে সাকিবের বোলিং নিষিদ্ধ করল ইসিবি। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড পরিচালিত যে কোনো ধরনের প্রতিযোগিতায় বোলিংয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হবার পর এই নিষেধাজ্ঞা দেয় ইসিবি। সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে এক ম্যাচে বোলিং করার সময় তার অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট করেছিলেন আম্পায়াররা। পরে লাভ্রো বিশ্ববিদ্যালয়ের স্বাধীন পরীক্ষার পর অ্যাকশন অবৈধ বলে চিহ্নিত হয়। নিষেধাজ্ঞায় প্রত্যাহার করতে হলে সাকিবকে আবার স্বাধীন পরীক্ষা দিতে হবে। ইসিবির আনুষ্ঠানিকতা 10 ডিসেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে, যেদিন তারা লাভ্রো বিশ্ববিদ্যালয় পরীক্ষার ফল পায়।